নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদাকে বিতর্কিত ব্যক্তি ও তার অধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে রাষ্ট্রপতির কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে উদ্দেশ্যমূলক ও মিথ্যা আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে দুদু আরও বলেন, মামলা দিয়ে প্রধান বিরোধী দলকে আদালতে রেখে দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়। বিতর্কহীন নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের আদলে সহায়ক সরকার গঠনের জন্য আলোচনার শুরুর আহ্বান জানান তিনি। এদিকে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনায় দলের আরেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতেই প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন গঠন করেছে সরকার। কর্মকাণ্ডের সাথে নুরুল হুদার কর্মকাণ্ডের সম্পৃক্ততা আছে। সেই সম্পৃক্ততা যদি থেকে থাকে এবং সেটা যদি রাজনৈতিক অথবা অন্য কোনো অফেন্সে থাকে, তাহলেও কিন্তু এখানে প্রশ্ন যে আমরা কি আর ভালো এবং আরও সবার গ্রহণযোগ্য একটি প্রধান নির্বাচন কমিশনার করতে পারতাম না, কিন্তু সেটা করা হয়নি। না হওয়ার কারণ ক্ষমতায় টিকে থাকা, ক্ষমতা না ছাড়া বর্তমান সরকারের, যার নাম কোন রাজনৈতিক দল এমনকি আওয়ামী লীগও মহামান্য রাষ্ট্রপতির কাছে দেয় নাই, তাকে প্রধান নির্বাচন কমিশনার করেছে। এখনো সুযোগ আছে। প্রধান নির্বাচন কমিশনার শপথের আগেই মহামান্য রাষ্ট্রপতিকে আমি অনুরোধ করব, বিবেচনার কোনো সুযোগ থাকলে সেটা গুরুত্ব সহকারে আপনি বিবেচনা করবেন।